শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত। বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে। এগুলোর ব্যাপারে আমরা বিষয়ক মানুষই জানি না যে এগুলো আসলে কেন হয়। এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না। সেই সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছি যারা সচেতন নয়, যারা সজাগ নয়। সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। শিশুদেরকে এই জাতীয় বদনজর এবং এই জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে। শিশুদের জন্মের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, জন্মের পরের সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা। যেমন স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া সুন্নাহ, এই দোয়ার মাহাত্ম্য আমরা অনেকে বুঝি না। আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন। এই যে শয়তানের পাকড়াও, শয়তানের নজরদারি, শয়তানের প্রভাব, এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে। এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর দোয়া করেছেন, ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পর পড়বো। এছাড়া সাধারণ অবস্থাতেও বেশি বেশি করে পড়তে পারি। এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরো কিছু উদ্যোগ আছে। যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে, এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে। আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পোলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয়। তারা বিকাল খেলতে বের হোক, কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে। তারা বাইরে খেলাধুলায় থাকবে না। এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে। দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু, বৃদ্ধ, অসুস্থ, এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয়। তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয়। এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসায় ঢুকানোর চেষ্টা করব। তাদেরকে বাইরে রাখবো না। তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে, আল্লাহ চাহেন তো। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে। এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিসমিল্লাহ বলা, তাদেরকে বলতে শেখানো, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলা, সালাম দিয়ে প্রবেশ করা, টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা, কারণ ভেতরে শয়তানের দুষ্ট জিনের উপদ্রব থাকে। তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া, এই জিনিসগুলো, ঘুমানোর সময় দোয়া পড়া, এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ, তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো। এই জিনিসটা শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয়। এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া, তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করানো, এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয়। আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না। আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না। স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিতর দিক থেকে। এগুলোর মূল কারণ হলো এই যে বদনজর। এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেই বা মানুষের সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেই। তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয় তা মানুষ টের পায় না। ওষুধ খায়, ডাক্তারের কাছে যায়, টাকা পয়সা নষ্ট করে, কিন্তু এদিকে সে বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, সে টেরও পাচ্ছে না। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয়। এমনকি বাবা মারও বদনজর লাগে যখন সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি, তখন আমাদের সুন্নাহ হলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ সন্তানের প্রতি বদনজর লাগবে না। স্বামী স্ত্রী পরস্পরকে কিডনি দেওয়া জায়েজ আছে কিনা? স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে এই শর্তে
যে যিনি কিডনি দিবেন, দিলে তিনি নিজেই মৃত্যুর মুখে পতিত হবেন না। যেমন তার 2টা কিডনি সুস্থ আছে, তাহলে একটা কিডনি তিনি দিতে পারেন, কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ অকেজ, আরেকটা কিডনি তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন। তো এটা তার জন্য জায়েজ নাই। অতএব স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বা ভাই বোন পরস্পরকে, একজন আরেকজনকে শরীরের কোনো অর্গান যদি দান করতে চান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। যদি তিনি এটা দান করলে নিজে বড় কোনো ক্ষতির মুখে না পড়েন, তাহলে এটা জায়েজ আছে। আর দ্বিতীয়ত, এটা জায়েজ হবে যখন দান করা হবে, তখন বিক্রি করলে সেটা কি হবে না, জায়েজ হবে না। যে বিক্রি করবেন তার জন্য সেটা না জায়েজ হবে। আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল, কিন্তু অন্যান্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি জিনার অন্তর্ভুক্ত কিনা এবং তাদের জন্ম দেওয়া সন্তান বৈধ কিনা। প্রথম কথা হলো, কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ না করে, কোনো মানুষ যখন বেঈমান হয়, অমুসলিম হয়, কাফির হয়, তখন তার জন্য তো আর হালাল হারামের কিছু নেই। যে ভর্তি হয়নি তার পাশ ফেলের প্রশ্নই ওঠে না। ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয়, তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয়। কেউ যখন মুসলমানই না, অন্য ধর্মাবলম্বী, তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনোটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না। সন্দেহাতীতভাবে শরিয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং হারাম। তবে কেউ যদি অমুসলিম অবস্থায়, স্বামী স্ত্রী উভয়ে অমুসলিম ছিলেন, এরপরে তারা ইসলামে দীক্ষিত হয়েছেন, যেমনটি সাহাবা একরামের সময় হয়েছে। বহু সাহাবীরা একসময় তারা অমুসলিম ছিলেন, পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছেন। যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তাদের যে বিবাহের উপরে তারা অটল অবিচল ছিলেন, সেটার উপরে তারা অটল অবিচল থেকেছেন। ইসলাম গ্রহণ করার ফলে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আকদ সম্পন্ন করা হয়নি সাহাবীদেরকে, যেহেতু উভয়ে ইসলামে দীক্ষিত হয়েছে। অতএব ইসলামের পূর্বের যে বিবাহ শাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে না, তাদের যে বিবাহ শাদী, তাদের ধর্মমতে সেটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, তো সেটি তাদের কাছে বিশুদ্ধ হতে পারে, বাট শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনোটাই সঠিক বা শরিয়া সম্মত বিবাহ না। শরিয়া সম্মত বিবাহ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিবাহের যে বিধিবিধান, সেগুলো সাধারণত কার্যকর হয় না। বাট কেউ যদি কোনো ধর্মের, বিশেষ করে আসমানি কোনো দিনকে অনুসরণ করে যদি বিবাহ শাদী করে, সে তার ধর্মের অনুসরণ করে, তাহলে সেক্ষেত্রে তিনি তার ধর্ম অনুসরণ করলেন এবং স্বামী স্ত্রী উভয় যদি ইসলাম গ্রহণ করে ফেরত চলে আসেন, তাহলে নতুন করে তাদেরকে আর আকদ সম্পন্ন করতে হবে না। বিয়ের আকদের সময় খেজুর ছিটানো কি সুন্নাহ? এটা তো আজকে আমরা বলেছি। বিয়ের আকদের সময় খেজুর ছিটানোটাকে আমরা অনেকে সুন্নাহ বা মুস্তাহাব মনে করি, অর্থাৎ খেজুর হাতে হাতে না দিয়া ছিটায় দেওয়াটা, এটাকে অনেকে সুন্নাহ মনে করেন। এটা মূলত সুন্নাহ বলা যায় না। এ মর্মে একটা রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু সে রেওয়ায়েতটার সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। ফলে হাতে হাতে খেজুর দিয়ে দিলে সেটা ভালো। যদি মানুষ অল্প থাকে, একটু ছিটিয়ে দিলে সবাই একটু আনন্দ পায়, তাহলে সেক্ষেত্রে এটা পার্ট অফ আনন্দ হতে পারে। বাকি এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এরকম এটা না। বিশেষ করে অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, বেশিরভাগ বিয়ের সাথে যেহেতু মসজিদেই হয়, আকদ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেজুর ছিটাছিটি করতে গেলে দেখা যায় অসুন্দর পরিবেশ তৈরি হয়, মসজিদের মর্যাদা নষ্ট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। তো এরকম পরিস্থিতি তৈরি হলে হাতে হাতে প্রয়োজনে দিয়ে দিবে। ছিটায় দিতে হবে, নট নেসেসারি। ছিটায় দিতে হবে, ছিটায় দিলেই সুন্নত আদায় হবে, না দিলে সুন্নত তরক হবে, ব্যাপারটা সেরকম না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমোদন দিয়েছে সরকার, এটাকে আপনি সমর্থন করেন কিনা? আমি তো অনেক পরের বিষয়, আমার জানা মতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক নাগরিক, দেশের সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটার বিরোধিতা করে আসছে। কেন বিরোধিতা করে আসছে? আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুললে এটা তো ভালো, আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে, এটা খারাপ কি? আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয়। জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে, প্রায় 200-র কাছাকাছি সদস্য দেশ আছে জাতিসংঘের। এই 200 বা 200-র কাছাকাছি দেশের মধ্যে মাত্র 16টি দেশে এই ধরনের অফিস আছে।
এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতে অথবা এমন কোনো অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে আর না হলে গৃহযুদ্ধ চলমান। এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে। সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক। দ্বিতীয়ত, আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে, আমরা দেখি পাকিস্তান, ভারত, চায়না, মায়ানমার, বহু দেশ আমাদের আশপাশে আছে। আশপাশে কোনো দেশে অফিস নাই, আমার দেশে কেন হতে যাবে? সবচেয়ে বড় বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কি সার্বজনীন কিনা? তারা মানবাধিকার বলতে যা বুঝায়, এদেশের মানুষের মূল্যবোধ, এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশের মানুষের যে চিন্তা ভাবনা, সেটার সাথে তাদের সেই মানবাধিকারের সংজ্ঞার কোনো মিল আছে নাকি এর মধ্যে কোনো বড় ধরনের ফরাক এবং তফাত আছে? তারা মানবাধিকার বলতে যা বুঝায় সেটা কি গোটা পৃথিবীতে সব মুসলমানরা, ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন, ধারণ করেন, লালন করেন? এর উত্তর হলো না। অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে, সব ক্ষেত্রে যে অমিল আছে তা বলছি না আমি, অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে যা বুঝায় সেটাকে আমরা মানবাধিকার বলতে তা বুঝি না। যেমন তারা সমকামিতাকে মানবাধিকারের বিষয় মনে করে, অথচ এটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ। যেটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ, জাতিসংঘ সেরকম একটা অপরাধ কর্ম করছে এমন একজন ব্যক্তিকে এদেশে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবার জন্য এগ্রিমো চেয়ে পাঠিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার। একটা দেশে একটা জিনিস যখন আইনে অপরাধ হিসাবে বিবেচিত আছে, দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করা আছে, সেই বিষয়টা লঙ্ঘন করা হবে অফিসিয়ালি। সেটা অন্য কোনো দেশে একজন করছে সেটা একটা বিষয়, কিন্তু এই দেশে এসে করবে, তার পার্টনার সাথে, সমকামী পার্টনারকে সাথে নিয়ে আসবে এমন একজন প্রতিনিধিকে নিযুক্ত করার জন্য চিঠি পাঠানো, এটা হলো একটা দেশের মূল্যবোধ, একটা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অপমান এবং বৃদ্ধাঙ্গুলি দেখানো। এরকম একটা অপেশাদার কাজ এ ধরনের একটা সংস্থা করতে পারে সেটা আসলে কল্পনা করা যায় না। এটা একটা বিষয়। আর এই যে অফিস খোলার বিষয়টা, সেটা যেটা বলছিলাম যে যখন এদেশে গুম খুন হয়েছে তখন এদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন কোথায় ছিল? তখন অফিস করার ব্যাপারটা বরং বেশি প্রাসঙ্গিক বলা যেত। এখন এই মুহূর্তে এসে তাদের অফিস খোলার কার্যক্রম কি হতে পারে? তারা যদিও সুনির্দিষ্ট কিছু কাজের কথা বলছেন, এর বাইরে কাজ করবেন না, সুনির্দিষ্ট সময় বেশি কাজ করবেন না, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সমস্ত দেশগুলোতে তারা কাজ করেছেন সে সমস্ত দেশগুলোতে সাধারণত কোনো সমস্যার সমাধানের চাইতে নতুন করে আরো বহু সংকটের জায়গায় তৈরি হওয়ার নজির আছে। ফিলিস্তিনের মাটিতে মানুষগুলো মরে শেষ হয়ে গেল, শিশুরা অনাহারে শেষ হয়ে যাচ্ছে, এবং ত্রাণের জন্য বা খাবারের জন্য সিরিয়াল দ্বারা মানুষগুলোকে মেরে শেষ করে ফেলা হচ্ছে, হসপিটালগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ডাক্তারদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানে এদের অফিস কার্যক্রম করছে, কার্যক্রম করে কি ভূমিকাটা তারা পালন করতে পেরেছে, কোন মানুষের রক্ত তারা থামাতে পেরেছে? অতএব আমার দেশে তারা কি করবে? তারা এদেশে এসে সমকামিতা সহ যে সমস্ত বিষয়গুলো এদেশে মানুষের চোখে অপরাধ, সেই জিনিসগুলোকে তারা নর্মালাইজেশনের জন্য কাজ করবে বলে আমরা প্রচন্ড রকমের আশঙ্কা করছি। এর বাইরেও এই সমস্ত সংস্থাগুলো পশ্চিমাদের মূল্যবোধকে বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অতএব আমরা খাল কেটে এই কুমির আনার পক্ষে কোনো অবস্থাতেই থাকতে পারি না। এই জায়গা থেকে আমি আশা করি যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা একরাম সহ দেশের সচেতন নাগরিকদের চিন্তাধারার বাইরে গিয়ে কোনো কাজ তারা করার চেষ্টা করবে না। আমার প্রশ্ন হলো, ভারতে যেখানে প্রতিনিয়ত মুসলিম সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত সেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে মানবাধিকার এত বেশি বলুণ্ঠিত হচ্ছে, সেখানে কেন তারা যে অফিস খোলে না? সেখানে গিয়ে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায় না? চায়না উইগুর মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে, সেখানে কেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো অফিস করতে যায় না? আরো এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় দেশে আপনার অনেক অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেই জায়গাগুলোতে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠান খোলে না বা মানবাধিকার কমিশন অফিস খোলে না? তো এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বা ভাবতে উদ্বুদ্ধ করে যে আমাদের দেশে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে আসছে কিনা। বিশেষ করে
এনজিও বেজ সরকারের ঘাড়ের উপর সাওয়ার হয়ে তারা কোনো নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা, এই আশঙ্কাটা শুধু আশঙ্কাই নয়, এটা জোরালো আশঙ্কা, এবং এই আশঙ্কাটা যথেষ্ট আপনার প্রাসঙ্গিক আশঙ্কা, এবং এর যথেষ্ট কারণ আছে। বিধায় এ ব্যাপারে আমার বিশ্বাস যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা ইকরামের এবং সর্বস্তরের মানুষের উপর আপনার এই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার পথ যাতে কোনোভাবে উন্মোচন না হয় সেদিকটা তারা খেয়াল করবেন।